আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মেবি মোস্ট প্রবাবলি আমি এই ব্লগটা আর্টস অফ পিয়াতে আপলোড করব। আজকে রমজান উপলক্ষে আমি একটা সুন্দর খুব ইজি একটা লাচ্ছি বানাচ্ছি, তাই ভাবলাম যে ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি তো কেননা একটা ভিডিও করা যাক। তো হিয়ার ইজ মাই ভিডিও। আমি নামাজ পড়ে জাস্ট দেখলাম যে বাসায় অনেকগুলো পাকা কলা আছে, সো কলা দিয়ে কী কী রেসিপি বানানো যায়। আর যেহেতু আমরা গরমের সিজনে আমাদের একদম ভরপুর রোদ অ্যান্ড গরমের সিজনে আমাদের রোজাটা পড়ে গেছে, তাই ঠান্ডা জাতীয় কিছু একটু বানানো ট্রাই করব। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা কলাটাকে স্লাইস করে কেটে নিব। একদম পাকা আছে কলাটা। দেন লাচ্ছির জন্য যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে আপনার টক দই। টক দইটা আমরা পরিমাণ মতো করে নিয়ে নিব। টক দইটা আমার একদম আড়ঙ্গের টক দইটা সবচেয়ে ফেভারিট একটা টক দই। টক দইটা নিয়ে নেওয়ার পর আমরা 2 থেকে 3 চামচের মতো টক দই দিব। দেন আমরা দিব গুঁড়া দুধ। চামচ গুঁড়া দুধ আমার খুব ফেভারিট। আমি চুরি করে করে গুঁড়া দুধ আগে খেতাম। আই গেস আমার মতো অনেকেই করতেন। এখানে আমরা 2 থেকে 3-4 চামচ, আল্লাহ এটা কেন এরকম হচ্ছে, সরি ফর দ্যাট। আমি কখনো এরকম কুকিং টাইপসের কিছু করি নাই, তো তাই আই হ্যাভ নো আইডিয়া। 3-4 চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আপনারা পরিমাণ মতো আপনাদের যার যেমন মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন, বাট আমার বিশেষ করে রমজান মাসে আমার মিষ্টি খুবই পছন্দের একটা জিনিস। মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে। মিষ্টি অ্যান্ড একটু ভাজা পড়া টাইপসের দুইটা মিক্সড করে আমি খেতে খুবই পছন্দ করি। দেখা যায় যে এক পাশে আমি জিলাপি দিই, আরেক পাশে আপনার পেঁয়াজু বা বড়া নিই। সো এটা দিয়ে 1 চা চামচ আমি চিনি দিয়ে দিব। যেহেতু এটা একটা ব্রাউন সুগার, তাই চিনিটা আমি একটু কমই দিব, কারণ এটাতে বেশি মিষ্টি হয়ে যাবে না হলে। আর আমি রোজা সেজন্য বুঝতে পারতেছি না যে কতটুকু হলো। দেন আমি দুধ অ্যাড করে দেব। তারপর আমরা একটু হালকা পানি মিক্সড করব। এটাতে বেশি পানি মিক্সড করব না, নাহলে বেশি পাতলা পাতলা হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এটা আমি পুরোটা ব্লেন্ড করব। রিনার ওই সাইডে বেগুনি পুড়ে যাচ্ছে, সো রিনাকে আমি একটু ছেড়ে দিই। এখন আমি আমার কাছে ক্যামেরাটা নিয়ে নিব। সো আমরা সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে মিক্সড করব ব্লেন্ডারে। তো আমাদের ব্লেন্ডারে মিক্স ডান, দেখতেই পাচ্ছেন। এটা এখন আমি সার্ভ করব। তো আমাদের ব্লেন্ডারে ব্লেন্ড করা ডান। অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটার সাথে যদি আমি একটু বরফ দিতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, বাট আমাদের কাছে বরফ নাই আপাতত, তাই আমরা এখন এটাকে সার্ভ করব। আর একটু ব্লেন্ড হইতে আই গেস। সো আমার ফার্স্ট টাইম, এটা আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আম্মু আগে বানাতো, সো আম্মু দেখে দেখে আমিও বানিয়ে ফেললাম। তাই গেস ভালোই হবে। আমি ইফতার যখন হবে, আর আধা ঘন্টা বাকি আছে ইফতার যখন হবে তখন আমি খেয়ে আপনাদেরকে বলবো যে আমার বানানো লাচ্ছি কেমন হলো। আপাতত এটা আমি একটু ফ্রিজে রেখে দেবো। 2 জনকার জন্য পারফেক্ট, আমাদের 2 জনকার জন্য পারফেক্ট। এটা বেশি, এটা রিনাই খাবে, সমস্যা নেই, এটা আমি খাবো। সো আমি আবার আসতেছি ইফতারের সময়, যখন আমি এটা খাবো। তার আগে আমি এটা ফ্রিজের মধ্যে একটু আধা ঘন্টা ঠান্ডা করতে দিই, কারণ আমার কাছে আইস ছিল না। সো দেখা হচ্ছে ইফতারিতে। টাটা। তো আজকে ইফতারি আমাদের এগুলো আইটেম। এটা ড্রাগন ফলটা আমার ফেভারিট সব ফ্রুটসের মধ্যে। রিনার ওই সাইডে শরবত, তারপর জুস, এগুলো দেওয়া আছে, ডাবের পানি। আমার এই সাইডে শরবত, জুস, ডাবের পানি। ও রিনার প্লেটটা, রিনা তোর প্লেট আনিস।
এই যে এখানে হচ্ছে রিনা আমাদের জন্য, মানে আমি আর রিনা শুধু আজকে এখানে বেগুনি করেছে, বড়া আর আলু, আলু আর ডিমের চপ। আনারও আমার খুব পছন্দের, আমার থেকে আমার বোনের অনেক পছন্দের। এটা হচ্ছে আপনার নারিকেলের শাঁস, এটা মেয়েদের জন্য স্পেশালি খুবই উপকার একটা জিনিস। জিলাপি, খেজুর, এই তো। আমি বেশি পানীয় জিনিস খেতে বেশি পছন্দ করি, তাই এটা রাখা হয়েছে। এই তো। তো আমি নামাজ পড়ে এখন হচ্ছে অনেক কিছু খেয়ে ফেলছিলাম, তাই ভাবলাম যে নামাজ পড়ে এটা ট্রাই করব। আমি যেটা বানাইছি কলার লাচ্ছি, তো ট্রাই করা যাক এখন। বিসমিল্লাহ। আমি ভালো বানাই, ভালোই খাই। আমার এটা অনেক গাঢ় হয়ে গেছে, আর একটু পানি দিতে হতো, তাহলে আর বেশি মজা হতো। বাট ট্রাস্ট মি, এটা নিয়ে আমরা কি করবো। এটা অনেক মজা হয়েছে খেতে, খেয়ে মনে হচ্ছে ইনস্ট্যান্ট একটা এনার্জি চলে আসছে নিজের মধ্যে। সো আপনাদের অবশ্যই এটা ট্রাই করা উচিত, অ্যান্ড ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো, অ্যান্ড আমার রেসিপিটা আসলেই ভালো কি না, আপনাদের খেয়ে মজা লেগেছে কি না। তো আমি ডেফিনেটলি এটা প্রতিদিন বানাই খাবার। আপনারা যদি আরও এমন ভিডিও চান তাহলে জাস্ট কমেন্ট করে জানাবেন যে আরও এমন কিছু ডিফারেন্ট টাইপসের ভিডিও চাচ্ছেন কিনা। সো হোপ দ্য বেস্ট। আমি যেহেতু একা আছি তো নিজের খাবার নিজে বানাতে হবে আমাকে আর রিনাকে, তাই আমরা দুইজনে মিলে কিছু একটা করার ট্রাই করবো। নেক্সট কেমন আইটেমস দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি ততক্ষণ এটা খেয়ে শেষ করে ফেলি। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।